ওরা যে অসভ্যতামি করবে এটাই ওদের সংস্কৃতি। কাজে এর জবাব মানুষ দেবে। আপনাদের নাম কেটেছে শুধু নয়, আমার ভবানীপুর থেকেও 40,000 নাম বাদ দিয়েছে, মনে রাখবেন। তাতেও আমি 294টা কেন্দ্রে প্রার্থীকে ভুলে যান, প্রার্থী আমি, সরকারটা আমরা গড়ব। এই যে কথাটা বললো না মুখ্যমন্ত্রী, এই কথাটা না সবসময় মাথায় রাখবে। তুই ভালো করে খেয়াল করে দেখবি আমাদের রাজ্যে যখনই কোনো বড় দুর্ঘটনা হয়, কিছু মানুষ না ন্যাকা কান্না কাঁদতে চলে আসে। যেখানে মুখ্যমন্ত্রীর দোষ কোথায়, তাকে কেন ধরা হচ্ছে, তার নামে কেন বদনাম দেওয়া হচ্ছে, তো তাকে কেন ধরা হয় আর তার নামে কেন দোষ পড়ে, এই স্টেটমেন্টটা পুরো ক্লিয়ার যে প্রার্থীকে ভুলে যান, আমি প্রার্থী, সরকারটা আমরা করছি। তো যখন এই সরকার কোনো ভুল করে দোষ এড়ানোর চেষ্টা করবে, তখন মুখের উপর বলবে যে রাজ্যটা আপনি চালাচ্ছেন, আপনি কর্তা, মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে ভোটটা দিয়েছে, তাই অজুহাত ছেড়ে কাজ করুন, অ্যাকশন নিন। এই কথাটা আমি বললাম, তুমি বললে, ইম্প্যাক্ট পড়ে। কিন্তু ওই পার্টির লোক যখন এই একই কথা বলে না, তখন সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়ে, আর তখনই সরকার নড়ে চড়ে বসে। আর পার্টিতে থেকে পার্টির বিরুদ্ধে তারাই কথা বলতে পারে যারা দেশকে ভালোবাসে, কারণ তাদের ভেতর দেশপ্রেম আগে, পার্টিপ্রেম পড়ে। কিন্তু বর্তমান সময় মানুষ পার্টিপ্রেম আগে, দেশপ্রেম পড়ে। এরা দেশের জন্য ক্যান্সার হয়। ক্যান্সার কেন বললাম? কারণ ওই পার্টি যখন কোনো ভুল করে তখন তারা সেটাকেও সাপোর্ট করে। এতে তুই আরও সাহস দিলি তোর পার্টিকে আর সেই নেতাকে আরও বড় বড় দুর্নীতি করে। এবার কিছু মানুষ চলে আসবে এই কমেন্টে নিচে, তুই বিজেপি, হ্যাঁ, যখন টিএমসিকে নিয়ে বলবো তখন লিখবি বিজেপি, আর যখন বিজেপিকে নিয়ে বলবো তখন লিখবি টিএমসি, যখন কংগ্রেসকে নিয়ে বলবো তখন লিখবি সিপিএম, আর সিপিএমকে নিয়ে বলে লিখবি কংগ্রেস। এই শিশুগুলো বাঁচানো না নিজের পকেটে রাখ। এই খেলনাটা আমার, ওই খেলনাটা তোর। তোরা যে কোনো একটা পার্টিকে নিজের মা বাপ বানিয়ে নিয়েছিস, তাদের ব্যাপারে কেউ কিছু বললেই একবারে আগুনের ছেঁকা লাগে। আমার পার্টিকে নিয়ে বলে এবার ওই পার্টিকে নিয়ে বলো, আরে আমার পার্টিকে নিয়ে বলে এবার ওই পার্টিকে নিয়ে বলো। বাকি আমার কোনো পার্টি নেই। আমি একটা সাধারণ মানুষ যে নিজেকে ভালোবাসে আর নিজের দেশকে ভালোবাসে।